নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে করব ঝাল সুজি। এখানে আমি 2 কাপ সুজি নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন। আর এখানে আমি গাজর, বিনস ছোট ছোট করে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি একটা ছোট ছোট করে কুচি, আর এখানে সামান্য আদা কুচি, লঙ্কা কুচি, আর এটা হচ্ছে কাঁচা বাদাম। এবার কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। আর এদিকে এবার আমি সুজিটা লাল লাল করে ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, আর না নাড়লে কিন্তু সুজি পোড়া লেগে যাবে। তো নাড়তে থাকতে হবে, 5 মিনিট নাড়াচাড়া করলে সুজি লাল লাল করে ভাজা হয়ে যাবে। এদিকে আমার তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি বাদামগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমার বাদামগুলো লাল লাল করে ভাজা কমপ্লিট হয়ে এসেছে। এবার আমি বাদামগুলো তুলে নেব। বাদামগুলো আমি তুলে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি আদা কুচি, লঙ্কা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব 1 মিনিট। একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলুগুলো একটু নেড়ে চেড়ে নেব। আর এদিকে দেখুন, সুজিটা আমার লাল লাল করে ভেজে নিচ্ছি। আর আমার আলুগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা গাজর আর বিনসটা দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে নেবো ভালো করে। আপনারা চাইলে একটু ঢাকা দিতে পারেন সিদ্ধ হওয়ার জন্য। তো দেখুন বন্ধুরা, আমার সুজিটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে স্বাদ মতন নুন দিয়ে নিলাম। আমি এখানে হলুদ দিইনি, আপনারা চাইলে হলুদ দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমার সুজি ভাজা হয়ে গেছে। এবার আমি বাদাম ভাগগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে এবার ভেজে রাখা ওই সুজিটা দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, ভেজে রাখা সুজিটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবং বন্ধুরা, আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। এর মধ্যে সামান্য একটু চিনি দেবো, আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। এর মধ্যে সামান্য একটু জল দেবো। একবারে জল দিতেও পারেন, আর না হলে আমার মতন দিতে পারেন। আমি প্রথমে জলটা সামান্য দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে আমি এবার একটু ঢাকা দিয়েছি। তারপর আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, আমার কিন্তু সুজিতে কোনো দলা পাকেনি। এইভাবে যদি জল দেন না, তাহলে কিন্তু দলা কোনো পাকবে না। যদি একবারে দিয়ে দেন তাহলে দলা পেকে যেতে পারে। তা আবার দেখুন, আমার পরিমাণ মতন আমি কিন্তু জল দিয়ে দিলাম, দিয়ে আমি কিন্তু আবার ঢাকা দিয়েছি। গ্যাসটা কিন্তু লো ফ্লেমে রাখবেন।
তো দেখুন বন্ধুরা, ঢাকা খুলে আমি দেখছি আমার কিন্তু সুজিটা ঝরঝরে হয়ে গেছে। তার জন্য আমি লাস্টে ঘি দিয়েছি। অনেকে লেবুও দেয়, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার বাড়িতে কেউ টক পছন্দ করে না, তাই আমি দিইনি। তো দেখুন বন্ধুরা, আমার সুজিটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। এবার আমি সুজিটা নামিয়ে নেব একটা পাত্রে। তো দেখুন বন্ধুরা, আমি সুজিটা নামিয়ে নিয়েছি। কি সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আপনারা বাড়িতে চেষ্টা করে দেখবেন। তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।